আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল এখন বাজে তোমার 8টা 20। আমি 8টা 20 থেকে আমার ব্লগ স্টার্ট করব। আপনাদের তো বিছানা থেকে উঠতে মনে হচ্ছে না যে বিছানা থেকে উঠবো। এখন রোদ্রও কিছু উঠেনি। দেখো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, কিন্তু রোদ উঠেনি। অল্প অল্প কুয়াশা ভাব, ঠান্ডা পড়ে গেল। ঠান্ডাতে উঠতেই তো মন চাইছে না যে উঠবো। আমাদের বিরাজ করা হয়ে গেছে, ছেলে মেয়ে সব উঠে পড়েছে। আমাদের 3 জনেরই বিরাজ করা হয়ে গেছে। এবার চা করব, চা করে খাবো, খেয়ে কাজে লাগবো। কাজ হচ্ছে সারাদিনই কাজ, তাই না বন্ধুরা? সারাদিনই কাজ, কাজের কোনো মানে রেসই নেই। কাজ করলেই কাজ, না করলেই কাজ নেই, তাই না বন্ধুরা? আমার বিছানা তোলা হয়ে গেছে, এই যে বিছানা গোছ করা হয়ে গেছে। ফুল আমার ভাগ্নে আজকেও আমাকে আমার ভাগ্নে ফুল দিয়েছে। এই যে জবা, হলুদ, শিউলি, 12 মাসি 4 রকম ফুল দিয়েছে। ভাগ্নে অনেকটা সকাল সকাল উঠে পড়ে যে ফুল নিয়ে আসে। আর আমার মেয়ে এই যে উঠে বিরাজ করে এই যে চুল বাঁধছে। চুল বেঁধে ফ্রেশ হয়ে চা করব, চা খেয়ে তখন পড়তে বসবে। আমার কালু সোনাতে তো প্রত্যেক দিনকারই অভ্যাস, এই যে ময়দার প্যাকেট ওই যে ওরকম করে খায়। বন্ধুরা এই যে আমার চা হয়ে গেছে, আমার মেয়ে আর আমি বসে চা খাচ্ছি। আর আমার ভাগ্নেকে বললাম খেতে, ভাগ্নে বললো না আমি খাবো না মাম্মি, আমি চা খেয়েছি, তাই বললো। আমি এখন চা খেয়ে নিই। বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেল। আমার মেয়েকে বললাম পড়তে বসতে, আমার মেয়ে পড়তে চলে গেল, ঘরের মধ্যে পড়তে বসবে। আর এখানে মজা দেখো, এই যে এই সাবানটা, এই সাবান যে বাথরুমে থাকে না সাবান, এই সাবানটা দেখছি যে ইঁদুরে মুখে করে নিয়ে এসে উঠোনে ফেলেছে। বলে দেখো সাবানও ছেলে এতে খায় ইঁদুরে। কি আজব না যে ইঁদুরে সাবান খায়। এই যে আমার মেয়ে পড়তে বসে গেল। এই যে আমার মেয়ে এবার পড়া করবে, পরীক্ষা চলে এসেছে, পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। আমার ভাগ্নেও বসে আছে, আমার ভাগ্নেও পড়া করবে। দুজনাতে 2 বোনে বসে পড়া করবে। এবার আমি কাজে লাগবো। ঘর দূর ঝাঁট দেওয়া, মোছানো, নেকানো, উঠোন ঝাঁট দেওয়া, আমার কালো সোনার ঘর পরিষ্কার করা, বাসি আঁকা ছাই, মানে সমস্ত কাজই এবার আমি কাজে লাগবো। তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো। বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। এই যে আমি যে সমস্ত কাজ করে, কাজ আজকে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এই কারণ যে আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য কিছুই শেয়ার করলাম না। কাজ সেরে পটপট করে কাজগুলো সব করে নিয়ে আবার চান করে তোমাদের সামনে চলে এলো তোমাদের টুম্পা দি। এবার আমি ঠাকুর পুজো করব। ঠাকুরকে একটু চিনি জল দিয়ে দিই, দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার মেয়ে পড়তে বসেছিল, পড়া হয়ে গেছে। এবার গল্প দেখো, ভাই বোন এই যে বান্ধবী, গল্পটা দেখো তোমরা। লক্ষণের হাসিটা দেখো, লক্ষণের। এই যে আমার ছেলে এই যে পায়খানার ছাদের ওপরে গাছ লাগিয়েছে। কাল থেকে সমানে আমার ছেলের ঘুম নেই। এই যে কতবার যে উঠছে, কতবার যে দেখছে ফুল গাছ, ওর কোনো হিসেব নেই। পায়খানার ছাদে ঢপটা ঠাঙ্গার সঙ্গে নিয়ে ফুল গাছ লাগিয়েছে। বন্ধুরা আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। আমার ছেলে খেয়ে চলে গেছে, যে মেয়ে আর আমি যে খাচ্ছি। এই যে চপ সানছি পেঁয়াজ দিয়ে, দিয়ে খাবে। খেয়ে আমার মেয়ে স্কুল চলে যাবে, আমি রান্না করব। আগে খাওয়া দাওয়াগুলো সেরে নিই, তারপরে আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কুসন মেজে নিয়ে চলে এসেছি, হাঁড়িও মেজে নিয়ে চলে এসেছি। হাঁড়ি চালার মধ্যে ধুয়ে দিয়েছে। এই যে আমি তরকারি কাটতে বসেছি এখন। এই যে তরকারি হবে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা, আমার মেয়ে বললো। আর এই যে ডিম, কালকেকার 3টে ডিম আছে, ডিমে আলুতে ঝোল।
আমার মেয়ে বললো মা দুটো ফুলকপিতে আলুতে একটু ভাজা করো, খাবো, ভালো লাগে খুব। আমি বললাম ঠিক আছে তাহলে তাই করবো। আজকে এটাই রান্না হবে, ফুলকপিতে আলুতে ভাজা আর ডিমে আলুতে ঝোল। তরকারিগুলো কেটে নিই। বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। এই যে সব কেটে বেটে নিয়ে একবারে চলে আসলাম। হাতের কাছে জোগাড় না করে মানে আখাতে রাঁধতে গিয়ে না ইয়ে হয়ে যায় খুব। এটা তো গ্যাস না যে মানে কমিয়ে দিয়ে করব, সেটা তো হবে না। তা সেই জন্য আমি হাতের কাছে নিয়েই একবারে আমি বসি। যে ফুলকপিতে আলুতে ভাজি, ডিমে আলুতে ঝোল। ডিমটা সেদ্ধ করে নিয়েছি গ্যাসে, মশলা সবকিছু হাতের কাছে নিয়েই বসেছি। গ্যাস নেই, গ্যাসটা যখন কখন তুলতে পারবো তার ঠিক নেই। আর এই যে আমার কালু সোনা এই দিয়েছি কপির পাতা, কপি এনেছিল আমার ছেলে, কপির পাতা দিয়েছি। আমার কালু সোনা কপির পাতা খাচ্ছে। বন্ধুরা আমার ভাত নেমে গেছে, মাছ ঝরিয়ে ঘরে তুলে এসেছি। এবার আমি ডিমের ঝোলটা করে নেব আগে। বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গেছে। আলু তেলে দিয়েছিলাম, আলুটা কষে না লাল করে কষে দেওয়ার পর মশলা দেব। মশলা কষে নিয়ে তখন জল দিয়ে দেব। মশলা দিয়ে জল বন্ধুরা আমার তো রান্না হয়ে গেল। এবার আমি মেজে ঘষে ঝাঁঝ দিয়ে একবারে তোমাদের সঙ্গে খাওয়ার সময় গল্প করব। এখন আমি মেজে ঘষে নিই গা। বন্ধুরা আমরা যে খেতে বসেছি, আমার ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসলো। ছেলে খাবে না, ছেলে পরে খাবে। আমি আর আমার হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি সন্ধ্যেবেলায়। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি সন্ধ্যে সব বসিয়ে দিয়ে এই যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে। আমার মেয়ে এই যে আমার মেয়ে হাতে ছবি আঁকছে আর আমার ছেলের নিচে ছবি আঁকছে। আর এই যে আমার ভাগ্নে বসে আছে। ছবিগুলো আঁকা হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ছেলে মেয়ে কি ছবি আঁকছে। পরীক্ষা চলে এসেছে, সব হাতের কাজ স্কুলে লাগবে বললো, সেই জন্য ছেলে আর মেয়ে বসে বসে ছবি আঁকছে। বন্ধুরা এই যে আমার ছেলে মেয়ের ছবি আঁকা হয়ে গেছে। এই যে ননদের মেয়ে এটা আঁকলো, এটা আমার ছেলে আঁকলো। এ দুটো আমার ছেলে এঁকেছে। কেমন হয়েছে? কে এই যে রং করছে হাঁটা ছাড়া। এই যে আমার ছেলে মেয়ে ছবি আঁকা হয়ে গেছে। আর এই যে গণেশটা এঁকেছে লক্ষণ আসলো, এসে এঁকে দিয়ে চলে গেছে বাড়ি। আর এই যে আমার ননদের মেয়ে পিয়া ওই যে আঁকছে। আর এই যে আমার মেয়ে আঁকছে। কেমন হয়েছে ছবিগুলো ছেলে মেয়ের, ভাগ্নের, আমার দেওরের ছেলের? কমেন্টে জানাবে যে ছবি আঁকাগুলো কেমন হয়েছে।
আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। অনেকটা রাত হয়েছে, 8:30 বেজে গেছে। এই তো ওইরা যা নোংরা করেছে খাট, তো তোমরা দেখতে পেলে বন্ধুরা। সেই খাট সব গোছ গাছ করব, ওরা সব তুলে ফেলে নেবে, দিয়ে ঝাঁঝ ঝুঁঝ দিয়ে বিছনা করব, করে আমি আমার ছেলে মেয়ে তিনজনাতে খেয়ে বিছনা করে শুয়ে পড়বো। রাত হয়েছে, 8:30 বেজে গেছে। তাই পরিষ্কার করতে, খেতে নিতে শুতে হয়তো 9:30 বেজে যাবে। আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকে, আমিও ভালো থাকবো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে আপনারা এইভাবেই থাকবে, আমি যাতে সাহস পাই। গুড নাইট।